নমস্কার, নিউজ আরসিবিএস আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব হেডলাইন্স। সিরিয়াল দেখতে বাধা, শিশুকে খুন কিশোরী। মাঝ সমুদ্রে নিখোঁজ 16 জন মৎস্যজীবী উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনীর সেনা। ময়না বাস অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন, পিংলা শিশু নিকেতনের কক্ষগৃহে সভা। সাফাই অভিযান অনুষ্ঠিত হল তমলুকে, উদ্যোগে জেলা পুলিশ। কৃমির ওষুধ খেয়ে অসুস্থ 5, এগরার ঘটনা। সাপের কামড়ে মৃত্যু শিশুর, আশঙ্কাজনক অবস্থা পিতার। টানা বৃষ্টিতে ঘরবন্দি গৃহস্থ, ধানের পচন শুরু, মাথায় হাত কৃষকের। প্রাথমিক শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু, কোলাঘাটে নিজের বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। আসছে বিস্তারিত খবরে। সিরিয়াল দেখায় বাধা দেওয়ায় এক শিশুকে খুন করল কিশোরী। মেছেদার শান্তিপুর গ্রামের ঘটনা। শিশু খুনের অভিযোগে ওই নাবালিকাকে গ্রেপ্তার করে পুলিশ। মন দিয়ে সিরিয়াল দেখছিল 14 বছরের মেয়েটি। বাড়িওয়ালার ছেলে 5 বছরের অর্পণের তা পছন্দ নয়, সে দেখতে চায় কার্টুন, তাই চ্যানেল ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিল বারবার। রেগে গিয়ে কিশোরী গলা টিপে ধরে অর্পণের। পুলিশের কাছে নিজেই সে কথা স্বীকার করেছে সে। বুধবার রাতে মেছেদা বাজার লাগোয়া শান্তিপুর গ্রামের পশ্চিম পাড়ার পুলিশ শিশু খুনের অভিযোগে ওই নাবালিকাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার জেলা এসপি অলোক রাজরিয়া বলেন, জেরায় মেয়েটি স্বীকার করেছে কার্টুন দেখতে চেয়ে তাকে বিরক্ত করছিল অর্পণ। রেগে গিয়ে তার গলা টিপে ধাক্কা দেয় ওই কিশোরী। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এতেই মৃত্যু হয়েছে ওই শিশুর। বৃহস্পতিবার ধৃত কিশোরীকে তমলুক জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। অর্পণের বাবা মা জগন্নাথ জানা ও গীতা জানা সবজির ব্যবসা করেন। তাদের 2 ছেলে, অর্পণ তার মধ্যে ছোট। জগন্নাথ বাবুর বাড়ির একটি ঘরে মাস 4 আগে ভাড়া এসেছিলেন ধৃত কিশোরীর বাবা মা। বড়রা সারাদিন বাইরেই থাকেন, তাই অর্পণের দিন কাটত কিশোরীর সঙ্গেই। বুধবার বিকেলে বাড়িতে ছিলেন জগন্নাথ বাবু। ঘুম থেকে ওঠার পর দেখেন ছেলে ঘরে নেই। রাত 8:30 নাগাদ খোঁজাখুঁজি শুরু হয়। ওই কিশোরীকে জিজ্ঞাসা করা হলে সে জানায় অর্পণকে সে দেখেনি, কিন্তু ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। জোর করে ঘরে ঢুকে খাটের তলা থেকে অর্পণকে উদ্ধার করা হয়। অভিযোগ, সে সময় অর্পণের মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। দেখুন, ওই শিশুটি যেটা আছে এখন পর্যন্ত যেটা জানা গেছে, একটা মাইনর মেয়ে, ও বাচ্চা টিভি দেখছিল, ওরা যাতায়াত ছিল, মাঝে মধ্যেই যেত ওখানে। তো যখন টিভি দেখছিল, ওর মাইনর যে মেয়ে আছে, যে অ্যাকিউজ, তার বলা হচ্ছে কি ওকে 1-2 চড় মেরেছিল। সেই চড়ে ও রাগ হয়ে ওকে মেরে ফেলে। অ্যান্ড দেখতে পায় কি ও মারা গেছে। তখন ও বেড ছিল, তার নিচে ওটাকে লুকিয়ে দেয়। পরে যখন ওটাকে মা বাবা ওকে খুঁজতে না পায়, তখন দেখে কি ও বেডের নিচে পড়ে আছে। তখন ও হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ওকে ব্রড ডেড করা হয়। তারপরে পুলিশের জিজ্ঞাসাবাদে ও কনফেস করে ফেলে মেয়েটি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। সমুদ্র ঝড়ের কারণে নিখোঁজ হয়ে যায় কয়েকটি ট্রলার। বৃহস্পতিবার উপকূলরক্ষী বাহিনী মাঝ সমুদ্রে তল্লাশি চালায়। বাংলাদেশের বর্ডার থেকে 16 জন মৎস্যজীবীকে উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী জাহাজ আনমোল। শুক্রবার তাদের হলদিয়ায় নিয়ে আসা হয়। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে বেশ কয়েকটি ট্রলার মাছ ধরতে গিয়েছিল। হঠাৎই নিম্নচাপের জন্য ঝড় ও জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় মাঝ সমুদ্রে। কাকদ্বীপ ও দীঘার বেশ কয়েকটি ট্রলার নিখোঁজ ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে উপকূলরক্ষী বাহিনী সমুদ্রে তল্লাশি চালায়। বৃহস্পতিবার উপকূলরক্ষী বাহিনীর এয়ারক্রাফট মাঝ সমুদ্রে তল্লাশি চালায়। তারপর আমরা সমুদ্রে মাছ ধরতে গেলাম। দীঘা শঙ্করপতি ট্রলার ছেড়েছিল, সমুদ্রে মাছ ধরতে গেলাম। যে এরমবা বিপদে পড়ে গেছে, এরমবা ঝড় বৃষ্টি হয়েছে, এখন মানে ট্রলার না সামলাতে পারে, ইঞ্জিন স্টার্ট হয়নি, সেই নিয়ে আমরা এরমবা পড়ে গেলাম। আবার ওপরে হেলিকপ্টার ঘুরছিল, তাতে মানে আমরা গা গেলে ফ্ল্যাগ দিয়েছিল, সেই দেখে ওই হেলিকপ্টার ঘুরছিল, হেলিকপ্টার এসে আমাদের মানে ঠিকানাটা দিয়ে। বাংলাদেশের বর্ডারে মৎস্যজীবীদের দয়াময় নামক ট্রলার ভাসতে দেখেন উপকূলরক্ষী বাহিনী।
16 জন মৎস্যজীবী ছিলেন ওই ট্রলারে। তাদের মধ্যে 10 জন অসুস্থ হয়ে পড়েন। 16 জনকে উদ্ধার করে উপকূলরক্ষীর বাহিনী জাহাজ আনমোল সাগর পর্যন্ত নিয়ে আসে। সাগর থেকে উপকূলরক্ষী বাহিনীর আরেক ট্রলার তাদেরকে হলদিয়া পর্যন্ত নিয়ে আসে। বেসিক্যালি আইসিডিএস আনমোল ওদের ডনিয়ার কালকে ওদের সাইড করে, ডনিয়ার সাইড করার পরে আইসিডিএস আনমোলকে এক্সাক্ট লোকেশনটা দেয়, আইসিডিএস আনমোলকে ওদের টো করে অফ এখানে নিয়ে আসে। ওখান থেকে এবার আমরা বাকি মাছগুলিকে রেস্কিউ করে হলদিয়া নিয়ে যাচ্ছি। আনমোল সাবসিকুয়েন্টলি আনমোল। রঞ্জন মাইতি ও জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। ট্রেকার ও টোটোর দাপটে বাসের চাহিদা কমে আসছে। সেই সমস্যা দূর করতে একটি আলোচনা সভার আয়োজন করা হলো ময়না বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। পশ্চিম মেদিনীপুরের পিংলা শিশু নিকেতনের পক্ষ থেকে সভাটির আয়োজন করা হয়। দিন দিন ট্রেকার ও টোটোর চাপে বাসের চাহিদা কমে আসছে। বাস চালকদের জীবিকা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই নিয়ে বুধবার ময়না বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত পিংলা শিশু নিকেতনের কক্ষগৃহে এই সভা অনুষ্ঠিত হয়। সাথে সাথে অ্যাসোসিয়েশনের বাৎসরিক আয় ব্যয় নিয়েও আলোচনা করা হয়। সব থেকে ভালো হতো, ডিও সাহেবকে রিকোয়েস্ট করলাম, ম্যাডাম কোনোতেই রিকোয়েস্ট রাখবো না, ঘুরিয়ে বরং নার্সারি স্কুলটাই হলো। আর এটা যদি আজকে শনি রবিবার হতো, রাস্তা ধারে আরও অনেক, যাই হোক অনেকের জায়গাটা হয়তো অপছন্দও থাকতে পারে। আমি ঘটনা অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো। তমলুকে উদ্যোগে ছিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, সহযোগিতায় ছিল তমলুক থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স। পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো তমলুকে। উদ্যোগে ছিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, সহযোগিতায় ছিল তমলুক থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স। এসপি বাবু অলোক রাজারিয়া তার অনুমতি নিয়ে আমরা তমলুক থানা পিএস বড় অনুমতি নিয়ে আমরা সকালে হাসপাতাল চত্বর পরিষ্কার করছি, সাফাই অভিযান করছি, যাতে ডেঙ্গুর হাত থেকে কিছুটা অন্তত নিরূপায় হয়, কিছুটা উপশম হয়, এলাকার মানুষ অনেকটা উপকৃত যাতে হয়, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি। সিভিক ভলেন্টিয়ার্সরা এবং থানার কনস্টেবল এনভিএফ সকলে মিলে আমরা একজোট হয়ে আমাদের সঙ্গে বড়বাবু সঙ্গে আছেন, তমলুক পিএসের সকলে আছে, আমরা সকলে মিলে তমলুক থানা এরিয়া আমরা পরিষ্কারের কাজ করছি। 12 ও 13 আগস্ট এই দুদিন ব্যাপী সাফাই অভিযানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তমলুক থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান, সিভিক ভলেন্টিয়ার্স সহ বিশিষ্টজনেরা। আমাদের এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এসপি সাহেব প্রত্যেক থানাকেই বলেছেন একটা এরকম করতে, প্রোগ্রাম করতে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গি হচ্ছে। হ্যাঁ, হাসপাতালটাও আমরা আমাদের আগেই ছিল, নির্দেশ ছিল এসপি সাহেবের, তো সেই মতো আমরা আজকের অভিযান করছি, মানে পরিষ্কার অভিযান করছি। এটা আমাদের চলবে। কতদিন ধরে এটা আজকাল এখানে হচ্ছে। পুলক বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। এগরা 2 নম্বর ব্লকের 4 নম্বর মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের বৈচা গ্রামের বৈচা জুনিয়র হাই স্কুলের ছাত্রছাত্রীদের কৃমির ওষুধ খাওয়ানো হয় শুক্রবার। খাওয়ানোর পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে 5 জন ছাত্রছাত্রী। এগরা মহকুমা হাসপাতালে কৃমিতে আক্রান্ত ছাত্রছাত্রীদের দেখতে যান বিশিষ্টজনেরা। এগরা 2 নম্বর ব্লকের 4 নম্বর মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের বৈচা গ্রামের বৈচা জুনিয়র হাই স্কুলের ছাত্রছাত্রীদের কৃমির ওষুধ খাওয়ানো হয় শুক্রবার। খাওয়ানোর পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে 5 জন ছাত্রছাত্রী। তাদেরকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এগরা মহকুমা হাসপাতালে কৃমিতে আক্রান্ত শিশুদের দেখতে আসেন এগরা 2 নম্বর ব্লকের বিডিও রবীন্দ্রনাথ বুড়াই ও এগরা থানার পুলিশ অচিন নিয়োগী এবং 2 নম্বর ব্লকের যুব সভাপতি রাজকুমার দুয়ারি। আমার নাম মির্জা বাদশা বেগ। আমার বোন কৃমি ওষুধ আজ কাঁসাপুকুর হাই স্কুলে জুনিয়র হাই স্কুলে খাওয়ানো হচ্ছে, ঠিক আছে। ঠিক 12টার পর খাওয়ানোর পর আমার বোন সহ আরও 4-5 জনের অসুবিধা হয়ে যায়। প্রবলেম হয়ে আমরা সবাই মিলে আমরা যুব নেতৃত্ব নিজে নাসির হোসেন বেগ এবং জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। ভয়ঙ্কর এক সাপের কামড়ে মৃত্যু হলো 4 বছরের এক শিশুর। ঘটনাটি ভগবানপুর থানার বেউদিয়া গ্রামের। কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শিশুটির। সাপের কামড়ে আহত শিশুটির বাবা তমলুক হাসপাতালে চিকিৎসাধীন। সাপের কামড়ে মৃত্যু হলো এক শিশুর। সাপের কামড়ের জেরে আশঙ্কাজনক অবস্থা শিশুর পিতারও।
ভগবানপুর থানার বেউদিয়া গ্রামের ঘটনা। জানা গিয়েছে মৃতের নাম শুভজিৎ পাল, বয়স 4। তারপরে ওই বাপ ছেলে শুয়েছিল, তার শুয়েছিল ওই রাত্রি 9টার দিকে তার বাবাকে কি একটা কামড়িয়েছি বলে এইভাবে গেছে। আর ওই ছেলে তার বাবার কাছে শুয়েছিল, ওকে আবার 1টা থেকে 2টোর ভিতরে ওকে চোট করছে। যাহা তো করেছে তাহা তো কী করেছে না, একটু চুন লাগিয়ে দিয়েছে হাতে, বলে তাহলে একটু কিছু পোকা টোকা হবে। তারপরে যখন বিছানাটা তুলে যখন তার মা দেখলি যে এই তো সাপ, এই বলে সেই সাপটাকে মেরে দেওয়া হয়েছে। মেরে সেইখানে ডাক্তারবাবুর কাছে তমলুকে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে। বিছানায় মশারির ভেতরেই লুকিয়েছিল সাপটি। সেখানেই সাপটি শুভজিৎ এবং তার বাবা দীপক পালকে কামড়ায়। কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শিশুটির। আশঙ্কাজনক অবস্থায় দীপক অধিকারী তমলুক হাসপাতালে ভর্তি। এই সাপ রাত্রি 1টার সময় তার মা, রাত্রি 1টার সময় তার মা এবং তার বাবা আর তার ছেলে শুয়েছিল। বাবা ছেলেকে আগে বাবাকে কামড়িয়েছে, তারপর ছেলেকে কামড়িয়েছে সাপটা। তারপর ছুটে নেমে এসে আমাদেরকে বলতে আমরা নিয়ে গেছি হসপিটালে দেখিয়েছি। হসপিটালে মেডিসিন দিয়েছে, ভগবানপুর হসপিটালে। ওখান থেকে রিফার করেছে। ওখান থেকে তমলুক নিয়ে গিয়েছি। তমলুকে দেখাতে ওখানেও মেডিসিন দিয়েছে, অক্সিজেন দিয়েছে। তারপরে ওই অক্সিজেন দেওয়ার পর ওখানে মেডিসিন দিয়েছে, দিয়ে একদম ওখানে বলেছে যে তুমি নিয়ে চলে যাও বড় হসপিটালে, কলকাতা নিয়ে চলে যাও। আমরা এতে কলকাতাতে নিয়ে গেছিলাম, রাস্তায় কেটে গেছে। ফোন করতেন কি সাপ ছিল? কালচিতি। সাপটাকে মেরেছেন? হ্যাঁ, মেরে দিয়েছি। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হয়ে চলেছে টানা কয়েকদিন ধরে এবং আগামী দিনেও হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে গৃহস্থরা এক প্রকার ঘরবন্দি। সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীরা। চাষের জমিতে জল জমেছে, শুরু হয়েছে ধান গাছের পচনও। চিন্তার ভাঁজ চাষিদের কপালে। বঙ্গোপসাগর উপত্যকায় নিম্নচাপ, তার জেরেই টানা ভারী বৃষ্টি। কয়েকদিন টানা বৃষ্টির জেরে এখন ঘরবন্দি গৃহস্থ, মাথায় হাত কৃষকদেরও। সমুদ্র তীরবর্তী এলাকায় বিস্তীর্ণ কৃষিক্ষেত্র জলের তলায়। ইতিমধ্যেই ধান গাছে পচন ধরেছে। যদি আরও কয়েকদিন পরিস্থিতি এরকমই থাকে তাহলে দুর্ভোগ আরও বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বুধবার কাঁথির কচুরি গ্রাম পরিদর্শন করেন কাঁথি 1 নম্বর ব্লকের কৃষি আধিকারিক প্রসেনজিৎ জানা। ধানের অবস্থা, ধান তো আমরা রোপণ করেছিলাম, বীজতলাও ছিল, আরও কিছু রোপণ বাকি ছিল যেটা রোপণ করব। কিন্তু বর্তমানে যেই অতি বর্ষণে বীজতলাও জলের তলায়, যেটা রোপণও হয়েছিল সেটাও এখন জলের তলায়। গাছের কি অবস্থা? গাছের অবস্থা, নিচের পাতাগুলো পচন এসে গেছে। হ্যাঁ, নিচের পাতাগুলো পচন এসে গেছে। উপরের অংশটা তবুও একটু সবুজ আছে। এখনও আশাবাদী, যদি তাড়াতাড়ি জলটা নিষ্কাশন হয় আমরা হয়তো ফসল এতেও পেতে পারি। এখন পুরোপুরি জলে ভর্তি? এখন জলে ভর্তি। এখন বৃষ্টিটা আরম্ভ হয়েছে ধরুন 7-8 দিন, তবে অতিবর্ষণটা 4-5 দিন হচ্ছে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোলাঘাটে। বাড়ির মধ্যে থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ওই ব্যক্তির। জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদে ভুগছিলেন। মৃতের স্ত্রী খুনের অভিযোগ তুলেছেন মৃতের পিতার বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে পুলিশ। কোলাঘাটে অস্বাভাবিক মৃত্যুর জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। কোলাঘাট বিট হাউস থানা এলাকার শাহাপুর গ্রামের ঘটনা। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ এলাকার এক প্রাথমিক শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁরই বাড়ি থেকে। জানা গিয়েছে মৃতের নাম দেবাশিস জানা, বয়স আনুমানিক 32। তাকে উদ্ধার করে কোলাঘাট ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত শিক্ষক দেবাশিস জানা পাঁশকুড়া থানার জিয়াদা প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন। 4 মাস আগে পাঁশকুড়া থানার দিগলাবার গ্রামে কবিতা জানার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি চলত বলে অভিযোগ। মৃতের স্ত্রীর অভিযোগ তার স্বামীকে খুন করা হয়েছে। অভিযোগের তীর মৃতের পিতার বিরুদ্ধে। ঘটনার তদন্ত করছে পুলিশ। ওরা স্বামী স্ত্রী, ওদের 4 মাস আগে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর থেকে ওদের অশান্তি শুরু হয়। তো প্রায় মারধর করে বাড়ি চলে যাবে। কে মারধর করে? বৌমা মারধর করে ছেলেকে। আচ্ছা, ছেলেকে মারধর করে বাপের বাড়ি চলে যায়। তারপরে প্রায় দিন 15 পরে আবার একদিন বাবাকে নিয়ে আর আরও 5-7 জনকে নিয়ে আবার বাড়িতে একদিন আসে। এসে আবার চেল্লামেলি তর্কাতর্কি হয়। হওয়ার পর আবার মারধর করে, মুখে থুতু দেয়, 2 ধাবড়া থুতু দেওয়ার পর বেরিয়ে যায়। বলেছিল আমার সঙ্গে চলো, যায়নি।
তারপর ছেলে সেই অশান্তিতে ভেবে ভাবতে ভাবতে আত্মহত্যা করে। কি নাম ছেলেটা? বাবলু, ডাক নাম বাবলু জানা। কি করে? প্রাইমারি টিচার। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।